হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রবিন চলে এসেছি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এবারের ভিডিওতে থাকছে সিলেট থেকে কিভাবে আমরা রাঙামাটি গেলাম এবং কি কি করলাম। সেই ভিডিওটি খুব সংক্ষেপে বর্ণনা করবো আপনাদের সামনে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলতে চাই, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো ভিডিও শুরুতেই থাকছে ইন্টারেস্টিং একটি অভিনয়। তারপরে যাই হোক, আমি সিলেট জাফলং থেকে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে এটা প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, তো তখন আমি ভিডিওটা করছিলাম, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওকে, পরে যাই হোক, আমরা সিলেট জাফলং 0 পয়েন্ট থেকে রওনা করে সরাসরি চলে আসছিলাম হজরত শাহজালাল আল্লাহর মাজারে। এটা মাজারের একদম সামনে, যারা গেছেন তারা অবশ্যই চিনতে পারছেন। তো আমি সরাসরি মাজারের ভিতরে ঢুকে পড়েছি। তো মাজারের ভিতরে ঢুকেই আমি চারপাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাজারের ভিতরে অনেক মানুষজন ছিল, তো মাজারটা অনেক বড়, আমার অনেক ভালো লেগেছে। তো আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে মাজারের পিছন সাইডে যাচ্ছি, যে সাইডে কবরস্থান আছে। যাওয়ার আগে এখানে একটা লেক ছিল, তো এই লেকের পাড়ে অনেক মানুষজন দেখে আমি এখানে দাঁড়াইছিলাম। তো এখানে দাঁড়ায় দেখতেছি এখানে অনেকে ছবি উঠতেছে। এখানে অনেক ছোট বড় কবিতরের খোপ ছিল, তো এর ভিতর অনেক কবিতর আছে। তো কবিতর গুলাও অনেক সুন্দর দেখতে। পুলা দেখা শেষ করে তো আমরা পিছনের কবরস্থানে যাচ্ছিলাম, ওখানে কবর জিয়ারত করার জন্য। তো ওখানে যাওয়ার পরে কালা ভাই বলতেছে এইখানে নাকি নায়ক সালমান শাহর কবর আছে। তো কবরটা খুঁজে বের করলাম, বের করে সেটাও দেখলাম। যাই হোক, এগুলা স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য গিয়েছিলাম, তো স্মৃতি হিসাবে রেখে দিলাম। যাই হোক, অনেকেই বেড়াতে গেলেও এখানে সবাই আমরা যাইনি, তো আমরা কিছু মানুষ গিয়েছিলাম। তো আমরা সবাই ঘুরে ঘুরে সবকিছুই মোটামুটি উপভোগ করলাম, তো ভালোই লাগছিল। তো এইখান থেকে এখন আমাদের যাবার পালা। তো সিলেট শহর থেকে আমরা চট্টগ্রাম যাইতে রাস্তা হারিয়ে ফেলছিলাম এখানেও। তো এখানে রাস্তা হারানোর পর অনেক সাধনার পরে রাস্তা খুঁজে পেয়ে তো আমরা চট্টগ্রাম পার হয়ে এটা রাঙামাটির ভিতরে ঢুকে এসেছি। ভিডিও শর্ট করার উদ্দেশ্যে আমি ভিডিওটা স্কিপ করে দিলাম, স্কিপ করে পুরো রাস্তার ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখলে অনেক মজা পাবেন। তো রাঙামাটিতে ঢুকতে আমাকে একটা জিনিস সবচাইতে বেশি মুগ্ধ করেছে, সেটা হলো যাইতেই রাস্তার কিছুক্ষণ পরে পরেই সেনাবাহিনীর একটা করে ক্যাম্প আছে, যেখানে পুলিশও আছে। রাঙামাটিতে ঢোকার পরে বুঝলাম কেন জনগণ পুলিশের উপর এত খেপা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তবে যাই হোক, এখানকার রাস্তাঘাটগুলো এত সুন্দর এবং এত পরিষ্কার, যা আমি আগে এরকম রাস্তা খুব কমই দেখেছি। তবে এখানে আমরা একটা বাজারে নেমেছিলাম, তো এখানে নামার পরে একটা ইউনিক জিনিস শুনলাম, সেটা হলো এখানে নাকি মানুষ বিক্রি করা হয়, যা আমাদের এলাকায় শ্রমিক হিসাবে ব্যবহার করা হয়। রুকো যারা, সবার করো। যাই হোক, রাস্তার ভিউ অনেক দেখালাম। এত রাস্তার ভিউ দেখলে আপনারা পাগল হয়ে যাবেন, তো আমার উপরেও খেপে যাবেন। তো আমি চাচ্ছি না আর রাস্তার ভিউ বাড়াইতে। যাই হোক, আমরা রাঙামাটিতে এসে কাপ্তাই লেকের কাছে এখানে একটা হোটেলে উঠেছিলাম। তো আমি আর তখন ভিডিও করিনি, তো সরাসরি আমরা রান্নাবাড়ি করে খাওয়া দাওয়ার এইখানে আসার পরে আমি একটু ছোট করে সবার খাওয়ার ভিডিও ক্লিপ নিয়েছি। তো এখান থেকে আমি কিছু দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবাই এক লগে খাওয়া দাওয়া করতেছে। আসলে বেশি মানুষ গেলে এটাই মজা, কারণ এক লগে খাওয়া দাওয়া করা যায় এবং অনেক হাসি রহস্য ঠাট্টা হয়। তো এখানে মজার বিষয় এগুলাই। আমাদের খাওয়া দাওয়া শেষ করতে প্রায় 2টার একটু বেশি বেজে গেছিল। তো তখন একটু বৃষ্টির ভাব হয়েছিল, তো বৃষ্টিটা একটু কমার পরেই আমরা সবাই দল বেঁধে বের হয়েছি। তো এটা কাপ্তাই লেকের ব্রিজের উপরে। যারা কাপ্তাই লেকে গিয়েছেন অবশ্যই এই ব্রিজটা দেখেছেন। তো এই ব্রিজের নিচে থেকেই ট্রলার ভাড়া করা লাগে। তো আমরা ট্রলার ভাড়া করার জন্য নিচে নামতেছিলাম, এর ভিতরে ঝড় উঠে আসছিল। তো আমরা নিচে এক জায়গায় আশ্রয় নিয়েছিলাম। পরে আবহাওয়া ভীষণ খারাপ হয়েছিল, তো আমরা অনেকক্ষণ সেখানে আটকে ছিলাম, প্রায় তখন 4:45 বাজে। তো তখন আর ট্রলারে উঠে কি করব, তো সেজন্য ট্রলারে উঠিনি। তো আমরা এখানে সবাই মিলেমিশে বেড়াইতেছিলাম। তো বেড়াইতে বেড়াইতে উদ্যোগ্য হয়ে গেল যে আমরা সবাই ঝুলন্ত ব্রিজ দেখতে যাব। তো ঝুলন্ত ব্রিজ দেখতে যাওয়ার উদ্দেশ্যে আমরা এখান থেকে রওনা হয়েছি। এখানে আসার পরে আমার আরেকটা জিনিস ইউনিক লেগেছে, সেটা হলো যে এইখানে সিএনজিতে একজন
গেলেও 150 টাকা ভাড়া এবং 5 জন গেলেও 150 টাকা ভাড়া। এই বিষয়টা কিন্তু অনেকটাই মজা লেগেছে। এই ঝুলন্ত ব্রিজে যদিও আমরা 5 জন এসেছিলাম, এইখানে আমরা 5 জনই অনেক মজা করেছি। এখানে আসার পর অনেক কিছু দেখেছি। তো আমরা যেদিন এইখানে গেছিলাম সেদিন মূলত রবিবার ছিল। তো রবিবারে একটু মানুষজন কমই থাকে, আমি অনেকে জিজ্ঞেস করেছি, তো তারা বলেছে যে এখানে শুক্রবার এবং শনিবারে একটু বেশি লোক। চলেন, ঝুলন্ত ব্রিজ তো অনেক দেখাইলাম এবং ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এই ব্রিজের শেষে একটা বাজার ছিল যেটা বার্মিস মার্কেট নামে পরিচিত। তো আমরা এখানে যাচ্ছিলাম এখন। তো ওই মার্কেটে যাওয়ার পরে কি কি হলো চলেন আপনাদেরকে এখন দেখাবো। তো এই মার্কেটে ওঠার আগেই এখানে একটা ভাইয়া বলছিল যে এইখানে নাকি একটা টিকটকার আপু আছে। তো আমি একটু সেটা ফলো করার জন্য এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকছিলাম। তো থাকার পরে আমি নিচে গেছিলাম, তখন আর ভিডিও করি নাই। তো উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই মার্কেটে ওঠার পরে একদম লাস্টের দিকে যাওয়ার পরে একটা আপুর সাথে পরিচয় হলে, আপুটা অনেক ভালো ছিল, আপুর সাথে অনেক মজা করেছি, আপুর দোকান থেকে অনেক কিছু কিনেছি, কিন্তু সেগুলো বলবো না। মজা টজা করে সামনের দিকে আসতে একটা কাল নাগিনীর সাথে দেখা হয়েছিল। তো এই কাল নাগিনীর সাথে আমার ভাই মিজান ভাই একটু ঝগড়া করা শুরু করছিল। তো সেখান থেকে ঝগড়া টগড়া করে এসে আমরা ঘেমে গেছিলাম। তো এখানে একটু দোল খাচ্ছি, বাতাস। তো যাই হোক, দোল টোল অনেক খাইছি। খাওয়ার পরে আমরা এখন হোটেলে ফেরার সময় হয়ে গেছে, এখানে সন্ধ্যা হয়ে আসছিল। তো এখানে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। যাই হোক ভাই, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আমি চাইনি এত বড় করতে, তো হয়ে গেছে। আরো অনেক ক্লিপ আছে যেগুলো আমি আপনাদেরকে আর দেখাইলাম না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। তো নেক্সট ব্লগে আসবে রাঙামাটি থেকে সোজা বান্দরবন। এই ভিডিওতে অনেক কথা বলেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। তো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।